আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা বীজগাণিতিক রাশির সূচকের গুণ ও ভাগ নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। অঙ্কের শুরুতে আমরা একটা বিষয় একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে সূচকীয় যে রাশি আছে, সূচকীয় রাশিটা কি দেখো, সূচকীয় রাশি একটা উদাহরণস্বরূপ a to the power m। a to the power m আমরা সবাই জানি এই এর অর্থ হচ্ছে বেস বা ভিত্তি, আর এই এম হচ্ছে পাওয়ার বা ঘাত। এখন গুণের ক্ষেত্রে আমরা সবাই জানি যে ধরে নিলাম a to the power m ইন্টু a to the power n। এর অর্থ কি, বেস যখন একই হবে সূচকের ক্ষেত্রে গুণের জন্য পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ a to the power m প্লাস n। এটা একটা সহজ নিয়ম। আর ভাগের ক্ষেত্রে আমরা কি করতেছি বা জানি যে a to the power m ভাগ a to the power n সমান হচ্ছে এই বেস যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে ভাগের ক্ষেত্রে, অর্থাৎ a to the power m মাইনাস n। তো এইখানে এক নম্বর অঙ্কে আমরা যেটা দেখতে পাচ্ছি লেখা আছে যে 3 স্কোয়ার ইন্টু 9 স্কোয়ার। তো লক্ষ্য করে দেখি এখানে কিন্তু বেস একই হলো না, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের তো গুণ করতে হবে, তাই না? আমরা এখানে 3 স্কোয়ার যেটা আছে থাকুক, গুণ এই 9 স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 9কে লিখতে পারি 3 স্কোয়ার, তার উপরে হচ্ছে স্কোয়ার। ওকে, তাহলে কি হয়ে গেল দেখো, 3 স্কোয়ার গুণ এই 3 আর 2 গুণ করে আসতেছে 4। এইটা কিভাবে হলো, ধরো a to the power m আছে, তার উপরে পাওয়ার n আছে, এইটার মানে হচ্ছে a to the power m ইন্টু n। সহজেই আমরা লিখতে পারছি এখন কত, যে এখানে দেখো বেস হচ্ছে 3, এখানে হচ্ছে 3, তার মানে কি এই 3-র জায়গায় 3 থাকলো আর পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, অর্থাৎ 2 প্লাস 4 ইকুয়ালস টু কত আসতেছে, 3 to the power 6। আমরা সহজেই অঙ্কটা করে ফেললাম। 2 নম্বরে কি আছে, এখানে আছে 5 to the power 3 ইন্টু 25 to the power মাইনাস 2। এখানেও আমাদের একই কাজ করতে হবে। আমরা অঙ্কটা একটু উঠাই আগে, যে 5 কিউব ইন্টু 25 to the power মাইনাস 2। তো সহজ কথা, এখানে আমাদেরকে এই 5-এর মতন করে এইটাকেও বানাতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে লেখা আছে 5 কিউব যেমন আছে থাকুক, ইন্টু এই 25কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার, আর উপরে কি আসতেছে টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, এখন আমরা যেটা করব, এই হচ্ছে 5 কিউব ইন্টু 5 টু দি পাওয়ার, এই 2 আর 2 গুণ করলে আসতেছে 4, আর যেহেতু একটা মাইনাস আছে সুতরাং মাইনাসটা চলে আসলো। এখন আমাদের কাজ কি দেখো, বেস কিন্তু একই হয়ে গেল, 5 এবং 5 লিখলাম 5। এরপরে কি আসছে, পাওয়ারগুলো আমাদের কি করতে হবে, যেহেতু গুণ আছে যোগ করতে হবে। 3 যোগ করতে গেলে প্লাস আর মাইনাস হয়ে গেল মাইনাস, এটা হয়ে গেল 4, অর্থাৎ আমাদের উত্তরটা হচ্ছে 5 টু দি পাওয়ার মাইনাস 1, কারণ মাইনাস 4-এর থেকে প্লাস 3 করলে 1 হয়। এটাকে আমরা আবার কি লিখতে পারি, 1/5। কিভাবে সেটা, আমরা একটা নিয়ম জানি যে a টু দি পাওয়ার মাইনাস 1 যদি হয় আমরা কিন্তু লিখতে পারি 1 ডিভাইডেড a। আবারও একটা জিনিস লক্ষ্য করো, যে a টু দি পাওয়ার মাইনাস 2 যদি হয় আমরা কিন্তু লিখতে পারবো, যেহেতু মাইনাসের কারণে 1 আর বাকি যেটা আসে সেটা ডিভাইডেড স্কোয়ার হয়ে যাচ্ছে। ওকে, আমরা দুইটা অঙ্ক করে ফেললাম। 3 নম্বর অঙ্কে আমরা একটু দেখি এখানে কি বলছে। এখানে বলছে যে s টু দি পাওয়ার 13 ডিভাইডেড s টু দি পাওয়ার 5। তো ভাগ চিহ্ন এভাবেও আমরা বলতে পারি, এভাবেও বলতে পারি, অথবা a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n ও বলতে পারি। আলটিমেটলি অ্যান্সার কিন্তু হবে a টু দি পাওয়ার m মাইনাস n। এখানেও আমাদের কিন্তু একই অবস্থা। লক্ষ্য করো, এই যে s আছে, s হচ্ছে আমাদের বেস, আমরা বেসটা লিখলাম। ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়, অর্থাৎ 13 মাইনাস 5। তাহলে কত পাচ্ছি আমরা, s টু দি পাওয়ার 13 থেকে 5 বাদ দিলে 8। আমরা সহজেই অঙ্কটা করে ফেললাম।
এরপর আমরা 4 নম্বর অঙ্কটা দেখি। এখানে কি বলছে 4 নম্বরে, s টু দি পাওয়ার 13 ইন্টু টি টু দি পাওয়ার -4। আমরা লিখে ফেলি s টু দি পাওয়ার 13 ইন্টু টি টু দি পাওয়ার -4 ডিভাইডেড কত আছে, ডিভাইডেড হচ্ছে 4 না, ডিভাইডেড হচ্ছে গিয়ে s টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার 14 এটা আছে, s টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার 14, s টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার 14। ওকে, এখন এটাকে আমরা কি করতে পারি, লক্ষ্য করো, যেহেতু এটা লব এবং হর অবস্থায় আছে, অর্থাৎ ভগ্নাংশ আকৃতিতে আছে, অর্থাৎ ভাগ অবস্থায় আছে, আমরা জানি যে সূচকের ক্ষেত্রে ভিত্তি যদি একই থাকে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। তো এখানে এস আছে, এখানেও এস আছে, আমরা লিখলাম এস। এখানে আছে 13 আর নিচে আছে 5, সুতরাং আমরা লিখতে পারি -5 ইন্টু টি আছে, উপরে আছে -4, লিখলাম -4। যেহেতু ভাগ অবস্থায় আছে তার মানে কি বিয়োগ হবে, অর্থাৎ -14। এখন দেখো এস 13 থেকে 5 বাদ দিলে কত হবে, 8 হবে, ইন্টু টি কত হচ্ছে, টি টু দি পাওয়ার -18। আমরা চাইলে এভাবে রাখতে পারি, অথবা আমরা এস টু দি পাওয়ার 8 ইন্টু 1 বাই টি টু দি পাওয়ার 18 লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি এস টু দি পাওয়ার 8 ডিভাইডেড টি টু দি পাওয়ার 18। যেভাবেই লিখি না কেন এখানের তিনটাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল নাম্বার বা মার্কস, অথবা আমাদেরটা হয়ে গেছে। এরপরে 5 নম্বর অঙ্কটা আমরা দেখি, লেখা আছে 5 টু দি পাওয়ার, 5 নম্বরে হচ্ছে 2 ইন্টু এস টু দি পাওয়ার 13 ইন্টু টি টু দি পাওয়ার -4। আমরা লিখে ফেলি এটা 5 নাম্বার, 2 ইন্টু এস টু দি পাওয়ার 13 ইন্টু টি টু দি পাওয়ার -14 ডিভাইডেড কত আছে, 4 ইন্টু এস টু দি পাওয়ার 5 ইন্টু টি টু দি পাওয়ার -14। ওকে, আচ্ছা এখানে আছে টি টু দি পাওয়ার -4, সুতরাং এটা এখানে হচ্ছে -4, আর এটা হচ্ছে 4 এস টু দি পাওয়ার 5 ইন্টু টি টু দি পাওয়ার -14। ওকে, এখন আমরা কি করতে পারি, প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা একটু সংক্ষিপ্তকরণ করতে পারি এইভাবে যে 2কে যদি আমরা 4-এর দ্বারা কাটাকাটি করি, অর্থাৎ 2-1-কে 2 আর 4-কে 2 দ্বারা ভাগ করলে 2 আসতেছে, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 1/2। ওকে, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইনটু, এটা এইভাবে থাকুক, এস এস আছে, এস হচ্ছে বেস আর পাওয়ারগুলো হচ্ছে, একটা হচ্ছে 13, যেহেতু ভাগ অবস্থা আছে তার মানে আমরা বিয়োগ করব, ইনটু টি -4 -14, দেখো -14 আমরা একটু এভাবে লিখলাম। 1/2কে আমরা লিখতে পারি কি 2 টু দি পাওয়ার -1 ইন্টু এস 13 থেকে 5 বাদ দিলে হচ্ছে 8 ইন্টু টি, এখানে -4 আর মাইনাসে মাইনাস হচ্ছে +14, সুতরাং আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার -1 ইন্টু এস টু দি পাওয়ার 8 ইন্টু টি টু দি পাওয়ার 14 থেকে 4 বাদ দিলে 10। এই হচ্ছে আমাদের উত্তর। ওকে, এইটাকে আমরা আরও একভাবে লিখতে পারি, কীভাবে লিখতে পারি দেখো, এটা আমাদের একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে এরকম যে আমরা লিখতে পারি পুরো বিষয়টাকে এস টু দি পাওয়ার 8 ইন্টু টি টু দি পাওয়ার 10 ডিভাইডেড 2। ওকে, যেভাবেই লিখি আমাদের উত্তর ঠিক আছে। তো আজকে আমরা 5টা অঙ্ক করলাম, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভালো, যদি না বুঝে থাকো, কোথাও বুঝে নাই, কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ওভারঅল যদি কাজে লাগে বন্ধুদের সাথে এই ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।